নিজের জীবনের শূন্যতা আর অসন্তোষ যখন কেউ মেটাতে পারে না, তখন অন্য কারোর মুখে হাসি দেখলে তার নিজের অভাবটা যেন আরো বড় করে সামনে এসে দাঁড়ায়। ফলে প্রশংসা বা অনুপ্রেরণা পাওয়ার বদলে জন্ম নেয় হিংসা, যা শেষ পর্যন্ত ষড়যন্ত্র বা ক্ষতি করার মানসিকতায় রূপ নেয়। আমাদের চারপাশের সমাজটাকে একটু গভীরভাবে লক্ষ্য করলে একটা অদ্ভুত বৈপরীত্য চোখে পড়ে। কিছু মানুষ আছেন যারা নিজের ব্যক্তিগত জীবনে চরম অসুখী, হতাশ এবং অসন্তুষ্ট। কিন্তু এই অসন্তোষ কাটিয়ে নিজেদের জীবন পুনর্গঠন করার চেষ্টা করার চেয়ে তারা বেছে নেন একটি সহজ ও মারাত্মক পথ: অন্যের সুখে হিংসা করা এবং তাদের ক্ষতি করার চেষ্টা করা। মনস্তাত্ত্বিক দিক থেকে দেখলে এই ধরনের আচরণ মানুষের নিজস্ব অক্ষমতা ও নিরাপত্তাহীনতার প্রতীক। জীবনের কিছু বাস্তব উদাহরণ এই প্রসঙ্গে দেওয়া যেতে পারে। চলে আসুন সেই উদাহরণগুলো নিয়ে আলোচনা করি। প্রথমে পেশাগত জীবনের একটা ছোট্ট গল্প বলি। অফিসে বা কর্মক্ষেত্রে এমন অনেকে থাকেন যারা হয়তো নিজের কাজে খুব একটা মনোযোগী নন বা সাফল্য পাচ্ছেন না। সেখানে যখন কোনো সহকর্মী কঠোর পরিশ্রম করে নিজের যোগ্যতায় উন্নতি করেন, তখন সেই অসুখী সহকর্মীটি তার সাফল্য উদযাপন করতে পারেন না। নিজের জীবনের ব্যর্থতার গ্লানি ঢাকতে তিনি তখন সেই সফল কর্মীর পেছনে চক্রান্ত করতে শুরু করেন, তার প্রসঙ্গে ভুল তথ্য ছড়ানো বা তার কাজের ক্ষতি করার চেষ্টা শুরু করেন। আরেকটি উদাহরণ দেওয়া যায়। সামাজিক ও পারিবারিক জীবনে আমাদের এরকম অভিজ্ঞতা সব সময় ঘটে। যেমন আমাদের আত্মীয় স্বজন বা প্রতিবেশীদের মধ্যেও এই দৃশ্য বিরল নয়। কোনো পরিবার হয়তো অনেক কষ্টে নিজেদের ছোট ছোট স্বপ্ন পূরণ করছে, একটু হাসি খুশিতে দিন কাটাচ্ছে, অথচ কিছু মানুষ যাদের নিজেদের ঘরে শান্তির অভাব, তারা সেই পরিবারটিকে কিভাবে মানসিক কষ্টে ফেলা যায় বা তাদের সুখে কিভাবে ছাই দেওয়া যায় সেই ফোন দিয়ে আটতে থাকেন। অন্যের আনন্দ যেন তাদের নিজেদের অসুখী মনের উপর লবণের ছিটের মতো কাজ করে। এই প্রসঙ্গে রূপকথার আয়না ও বাস্তব জীবন নিয়ে একটা ছোট্ট গল্পের কথা বলা যেতে পারে। আমরা যদি ধ্রুপদী গল্প বা রূপকথার দিকে তাকাই, যেমন স্নো হোয়াইটের সৎ রানীর গল্প। রানী নিজের রূপ ও অবস্থান নিয়ে ভেতরে ভেতরে নিরাপত্তাহীন ও অসুখী ছিলেন। তাই যখনই আয়না রাজকন্যাকে আরো সুন্দর বলল, রানী নিজের সৌন্দর্য বাড়ানোর চেষ্টা না করে রাজকন্যাকে হত্যা করতে উদ্যত হলেন। আমাদের বাস্তব সমাজেও এমন অসংখ্য সৎ রানী ছড়িয়ে আছেন, যারা অন্যের ক্ষতি করে আনন্দ পেতে চান। তারা আসলে বোঝেন না যে অন্যের প্রদীপ নিভিয়ে দিলে নিজের ঘর কখনো আলোকিত হয় না। অন্যকে টেনে নিচে নামালে নিজের উচ্চতা 1 ইঞ্চিও বাড়ে না। এই মানুষগুলো অন্যের উপর হিংসা করে সাময়িক কিছু মানসিক তৃপ্তি পেলেও দিন শেষে
তারা তাদের নিজেদের সেই অসুখী ও বিষাক্ত অন্ধকার জীবনে ফিরে যান। হিংসা আসলে একটি আত্মঘাতী আগুন, যা অন্যকে পোড়ানোর আগেই নিজের ভেতরটা ছাই করে দেয়। এই ধরনের বিষাক্ত মানসিকতার মানুষদের মুখোমুখি হলে আমাদের দুটি বিষয়ে মনে রাখা প্রয়োজন। 1 নম্বর, সহানুভূতিশীল সতর্কতা। আমাদের বুঝতে হবে যে তারা নিজেদের জীবনের কষ্টে জর্জরিত বলেই এমন করছে। তবে সহানুভূতি দেখানোর অর্থ এই নয় যে তাদের ক্ষতি করার সুযোগ দেওয়া হবে। তাদের থেকে সঠিক দূরত্ব বজায় রাখাই বুদ্ধিমানের কাজ। 2 নম্বর, নিজের গতি না থামানো। কেউ হিংসা করছে মানেই আপনি সঠিক পথে আছেন, এটাই ঠিক, এবং আপনার জীবনের আলো আছে, এটাই স্বাভাবিক। তাই কারো ষড়যন্ত্রে মন খারাপ করে নিজের পথ চলা থামিয়ে দেওয়া চলবে না। আসুন আমরা নিজের জীবনকে সুন্দর করার চেষ্টা করি। অন্যের ভালো দেখে হিংসা না করে তা থেকে অনুপ্রাণিত হতে শিখি। কারণ এই পৃথিবীটা সবার হাসি খুশি বেঁচে থাকার জন্যই যথেষ্ট বড়। একজনের আলো অন্যের পথ অন্ধকার করে না।